তো রেডি হয়ে নিয়েছি দুপুরবেলার জন্য, কারণ মা অনেক কিছু রান্নাবান্না করেছে, দিদি মা, আর এখন হচ্ছে একটু আশীর্বাদ করবে, তারপর আবার যাবো ওই বাড়িতে আমার বাবার কাছে। তো মজা হচ্ছে, ভালো লাগছে, প্রথমবার এত সারপ্রাইজ পেয়েছি আমি আমার বরের কাছ থেকে। তো চলো রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার বর আমাকে ভাত কাপড়ের সময় দিয়েছিল। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। চলো এখন ওইদিকে মারা সাজাচ্ছে, তোমাদেরকে শেয়ার করি, দাঁড়াও। এদিকে এই যে দিদি সবকিছু রেডি করছে, আর এইদিকে হাম্পু বসে আছে আর হাম্পুর বন্ধু বসে আছে, ওরা খেলছে। আর এদিকে সবটা রেডি। আর এইদিকে আমি আর এখন যাবো বরকে ডাকবো, কারণ ও আছে ছাদের ওপরে, হচ্ছে রোদে শুয়ে আছে। চলে এসেছি ছাদে একটু সেজে টেজে, দেখি নিচে তো দিদিমা সবটা রেডি করছে, তো ভাবলাম একটু ছাদে যাই। আর এই যে একেই ডাকতে এসছি, আসলে হচ্ছে যে ওকেই ডাকতে এসছি, ওদেরকে ঘুমিয়ে পড়েছিল। দেখো এখানে তো বসে পড়েছি, ছাদ থেকে নিচে নামতে, এদিকে মায়ের সব কিছু রেডি। তো মা বললে আগে বসে পড়ো, আগে আমরা আশীর্বাদ করে তারপরে খাওয়া দাওয়া করবে, কারণ আজকে অনেকটাই না দেরি হয়ে গেছিল। হচ্ছে কি আমরা তো দক্ষিণেশ্বরে গেছিলাম, ওখান থেকে আসলাম, তারপরে তো রান্না বান্না করা হলো, তোমাদেরকে তো দেখিয়েছি। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো বলে মা বললে আগে আশীর্বাদ করে নেবে তারপরে খাওয়া দাওয়া। আর আমার বরের সাথে আমার 10 বছরের সম্পর্ক, তারপরে গিয়ে আমাদের বিয়ে। যাক এই 10 বছরের মধ্যে 6-7 বছর হয়েছে আমি প্রত্যেক বছর জন্মদিনের দিনে এই বাড়িতে আসি। হচ্ছে কি মা বাবা প্রত্যেক বছর আমাকে আশীর্বাদ করে, আর ওই বাড়িতেও থাকি, মানে আমার বাড়িতে আমার বাবার কাছেও আমি থাকি। আর এই বছরটা একটু বেশি স্পেশাল, কারণ এই বছরের জন্মদিনটা আমার এখানেই শুরু। তো মানে একটু অন্যরকমই লাগছিল। আর বর তো একদম রাত্রেবেলা 12টার থেকেই শুরু করেছে সারপ্রাইজ দেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠে সারপ্রাইজ দিয়েছে, দুপুরবেলা, মানে সারপ্রাইজের শেষ নেই। যাই হোক অনেকটা খুশি আজকে আমি ছিলাম। কোথাও না কোথাও খুব একটা কষ্ট হচ্ছিল প্রত্যেকটা বছর, যার জন্য আমার কষ্ট হয়, মানে যে মানুষটার জন্য আজ আমি এইখানে তাকে আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য একটু হলেও কষ্ট হচ্ছিল। যাই হোক সবকিছু মনের মধ্যে চেপে ভেবেছিলাম যে এইবার সেইভাবে মানে চোখের জলে ফেলবো না আজকের দিনে। আর বর সত্যি আমাকে খুশি করার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু, কি বলবো, মানে ও আমার দিনটা ভালো করার জন্য, আমাকে খুশি রাখার জন্য সব থেকে বড় সারপ্রাইজ দিয়েছে যে ও আজকে অফিস ছুটি নিয়েছে। সেটা মানে আমি কি বলবো, আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে ওর এই ছুটিটা, আমার এই জন্মদিনে সব থেকে বড় গিফট। তারপরে তো আরো সুন্দর সুন্দর গিফট দিয়েছে। আর আমার কাছে মানে সত্যি বলতে সবার কাছে যে আশীর্বাদ নিচ্ছে, আমার একটাই আশীর্বাদ সবার কাছে চাওয়ার, যে আমি যেন সবাইকে নিয়ে এইভাবে হাসি খুশি ভালো থাকতে পারি। হয়তো রাগ ঝামেলা অশান্তি হবে, কিন্তু সব কিছুর মধ্যে থেকে আমি সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থাকতে চাই। যাই হোক এখন দেখো বর আরও একটা সারপ্রাইজ দেবে, তোমরা দেখতেই পারবে। সেটা আমার অনেক অনেক পছন্দের, অনেক শখের একটা জিনিস। আমি অনেক আগে ওকে বলতাম যে এই জিনিসটা আমাকে কিনে দেবে, তো আমাকে যে এই সারপ্রাইজটাও আজকেই দেবে সেটা আমি সত্যি বলতে ভাবিনি। যাই হোক পেয়ে অনেক খুশি। আর আজকের দিনটা আমার অনেক অনেক ভালোভাবে কেটেছে। আর তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই বলো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।